নমস্কার বন্ধুরা, নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে হলো নভেম্বরের 1 তারিখ আর শনিবার। এখন 8:30 মতো বাজে। আর মাম্মামকে দেখো ওয়াকারে বসিয়ে দিয়েছি আর ও বাসনগুলোকে তুলে তুলে ফেলছে একটা একটা করে। আজকে আমার ব্রেকফাস্ট বানাতে অনেক দেরি হয়ে গেছে। আজকে আমি 8:30টার সময় মাম্মাম উঠেছে আর আমি উঠেছি 8টার দিক করে। কালকেও অনেক রাতে ঘুমিয়েছে এবং সেই কারণে সকালবেলা একদম উঠতে পারিনি। এর আগের একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে মাম্মাম সন্ধ্যের দিকে ঘুমিয়েছিল, সেই কারণে রাতে অনেক দেরি করে শুয়েছে। কালকেও শুয়েছে 12:30টার দিক করে। তারপরও রাতে মাঝে মাঝে উঠছিল, সেই কারণে খুব একটা ভালো ঘুম হয়নি। সেই কারণে সকালে আমি খুব একটা উঠতে পারিনি তাড়াতাড়ি। আর আজকে এখন 8:30 মতো বাজে, আমার কিছুই রেডি হয়নি ওকে খাওয়ানোর জন্য। তো ওকে আমি ওয়াকারের মধ্যে বসিয়ে দিয়েছি আর ও নিজের মতো খেলা করছে, বাসনগুলোকে তুলে তুলে ফেলছে। আমি ওকে ওয়াকারের মধ্যে বসিয়ে দিলে আর আমি রান্নাঘরে কাজ করলে ও কিন্তু রান্নাঘরে এসেই খেলা করে। একদিকে সুবিধা হয় কি বলো তো, ওকে সবসময় দেখতে হয় না এদিক ওদিক চলে যাচ্ছে বা কি করছে কি ফেলছে, সেটা দেখতে হয় না। এই ওয়াকারের মধ্যে বসে বাসনগুলোকে ফেলে। কিন্তু ভয় কি লাগে জানো, এই যে ভারী ভারী বাসনগুলোকে তোলে না, আমার মনে হয় পায়ে না পড়ে যায়। আর ওর জানো তো ছোট বাসনগুলো পছন্দ হয় না, ছোট বাটি বা এসবগুলো তুলবে না। ও তুলবে কি বলো তো, থালা, বড় বড় জামবাটি, সেগুলো তুলবে। যেগুলো তুলতে পারবে না সেগুলো তুলবে। ওকে রান্নাঘর থেকে ভিতরে দিয়ে এলাম, কারণ ও খুব জ্বালাতন করছিল রান্নাঘরে। আর ভয় লাগে কি বলো তো, গরম জিনিস গায়ে না পড়ে যায়, সেই কারণে বেশি ভয় লাগে। দরজা যদি বন্ধ করে দিই না, তাও কিন্তু ঠেলে ঢুকে যাবে। আর দেখো ওকে একটা ছোট বাটি দিয়েছি, এই বাটিটা ও এখন খুব কামড়াচ্ছে, তারপরে একটু পর ওটাকে ফেলে দেবে রেখে পড়ে। এখন 1:45 মতো বাজে আর মাম্মামের দুপুরে লাঞ্চ হয়ে গেছে। আর ও একটু খেলছে বড় মার সাথে বসে। ওর খাওয়া হয়ে গেছে এবং আমি খাচ্ছিলাম, সেই কারণে আমি ওকে ওর বড় মার কাছে একটু বসিয়ে দিয়েছি আর ও নিজের মতো করে খেলা করছে। প্রতিদিন মাম্মাম চান করার পর 11টার দিক করে লেবুর রস খায় আর লেবুর রস খেয়ে ও একটু ঘুমায়। আজকে ও বেশিক্ষণ ঘুমায়নি, 10 থেকে 20 মিনিট ঘুমিয়েছে। তো সেই কারণে ওকে এখন আমি ঘুম যদি পাড়াই তাহলে ও কিন্তু টানা 2-3 ঘন্টা ঘুমাবে। আর আমিও দুপুরে একটু রেস্ট নেওয়ার টাইম পেয়ে যাব। আজকে আমারও খুব দেরি হয়ে গেছে, সব কিছু রেডি করতে, খাওয়াতে আর করতে অনেক দেরি হয়ে গেছে। কি করছো? এই বাবাটি মেরে দেবে গো বড় মাকে। আমি আর দেব না, তুমি নাও নিজের পর। যাও না, যাও না, বোতলটা নাও, যাও, যা যা নিয়ে যাও, এসো নিয়ে নাও বোতলটা, নাও নাও বোতলটা, নাও নাও বোতলটা, নাও নাও নাও, এটা নাও, নাও তুমি নাও, না এটাও নাও, ঝুমঝুমিটাও নাও, নাও নিয়ে এসো। হ্যাঁ এসো, এসো এখানে এসো। মাম 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 মাম। দাদা 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 বলো। মাম 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 মাম। রেগে রেগে বলছে মাম মাম মাম। আচ্ছা এসো এসো এসো, কই এসো এসো এসো। দেখো তখন আসছে না, দেখেছো? এখন 5:30 মতো বাজে আর মাম্মামের ওঠার টাইম হয়ে গেছে। ও আজকে অনেকক্ষণ ঘুমিয়েছে, 2.5 ঘন্টা মতো ঘুমিয়েছে। আর আমি একটু রেস্ট নিয়েছি, আমারও শরীরটা ভালো লাগছে। আজকে আমার শরীরটা খুব একটা ভালো নেই, সারাদিন হাঁচি হচ্ছে, ঠান্ডা লেগেছে প্রচণ্ড, ওয়েদারটা খুব খারাপ, তো সেই কারণে ঠান্ডা লেগে গেছে। আর এখন আমি একটু রেস্ট নেওয়ার টাইম পেয়ে গেছি, মাম্মাম ঘুমাচ্ছিল। আর দেখো ঘুম থেকে উঠে কেমন কান্না করছে আর আমি ওকে হাত বোলাচ্ছি পিঠে। আর ওকে না প্রচুর মশা খেয়েছে, দেখো কানের সাইডটা কেমন লাল করে দিয়েছে। আর ঘুমাবে না মনে হচ্ছে, আমাকে কোলে নিতে হবে এরপর।
আসছে না পুরো। এখন 6টা থেকে 6:30 মতো বাজে, আর আজকে আমি ডিনারে একটা নতুন জিনিস বানাচ্ছি। এটাকে আপনারা অনেকে অনেক নামে চিনে থাকবেন, সুরু চুগলি আমাদের এদিকে বলে। তো এটা আমি বানাচ্ছি, ধোসা যেভাবে বানাই সেইভাবে এটা বানানো হয়। তো দেখো একটা দিয়েছি প্যানের মধ্যে, আর খুব সহজে কিন্তু এগুলো হয়ে যায়, বানানোও খুব সহজ আর খেতেও কিন্তু খুব ভালো। এর মধ্যে চাল এবং বিউলির ডাল দিয়ে এটাকে বানায়, মানে ব্যাটারটা তৈরি করে। তো দেখো এইভাবে এটাকে বানাতে হয়, খুব বানানো সহজ এবং খেতেও খুব ভালো। আজকে মাম্মামকে ডিনারে এটাই দেবো, ওর জন্যও বানাবো এটা। আর ওরটাতে নুন দিই নাই, ওই জন্য আলাদা করে রেখে দিয়েছি তুলে। এটা আমি ওকে প্রথমবার দিচ্ছি এবং জানি না খেতে পছন্দ করবে কি করবে না, তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই যে ও কি করছে। তো দেখো আমার একটা দুটো বানানো হয়ে গেছে, খুব সহজ বানানো, আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন। এটা আপনারাও হয়তো অনেকে অনেক নামে চিনে থাকবেন। এটা খাওয়ার জন্য বানিয়েছি আলুর সবজি আর চাটনি, এই দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো মামামের জন্য বানানো হয়ে গেছে এবং এটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, খাওয়াতে সুবিধা হবে। আর এটা আমি নুন ছাড়া বানিয়েছি। এরপর দেখা যাক মামামের রিয়াকশান কি। তো দেখো বসার সাথে সাথেই ও কিন্তু তুলে নিয়েছে, প্লেটটা থেকে পুরো তুলে নিয়েছে কিছুটা, আর সেটাকে নিয়ে খেলা করছে। আমি হাতেও দিয়েছি, আর হাতে দিলেই না নিজে থেকে খেতে যাবে, আর খেলেই কি গলায় লেগে যাওয়ার ভয় থাকে না, সেই কারণে আমি নিজে ওকে খাইয়ে দিচ্ছি। যে কোনো জিনিস হাতে পেলে বা কাছে দেখতে পেলে সেটাকে সবার প্রথমে আগে মুখে ভরবে, তারপর সেটাকে নিয়ে খেলা করবে। এই খাবারটা ওর খুব পছন্দ হয়েছে এবং ও খুব ভালো খাচ্ছে। অন্য খাবারও কিন্তু এত শান্তিভাবে বসে খায় না, যেই খাবারটা পছন্দ হয় সেটা বসে বসে খায় এবং হাততালি দেয়। এটা আমি ওকে প্রথমবার খাওয়াচ্ছি, আর আমার ভয় লাগছে যে বেশি খেয়ে নিলে যদি শরীর খারাপ হয়। খুব অল্প পরিমাণেই খাওয়াবো, এটা খুব বেশি খাওয়াবো না। নতুন যে কোনো খাবার আমি যখন ওকে খাওয়াই খুব অল্প পরিমাণই খাওয়াই, যদি এটার মধ্যে অ্যালার্জি থাকে বা এটা খেয়ে হজম না করতে পারে সেই কারণে খুব অল্প খাবার আমি ওর নতুন কোনো কিছু দিই, যখন অল্প সামান্য পরিমাণ দিই সেটাকে আমি। তো মাম্মাম ডিনার করার পর আমরা অনেকটা টাইম নিচেই খেললাম, এদিক ওদিক একটু ঘুরলাম, আর এখন বাজে 9:30, আর মাম্মাম এসছে ঘুমাতে। ও এখানেও কিছুটা টাইম খেলবে, তারপর ঘুমিয়ে যাবে, ওর ঘুম এসছে অল্প স্বল্প। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।